এটি ব্যাকেট ডিসিশন, ঠিক আছে? তো ব্যাকেট ডিসিশন যদি আমি হচ্ছে যেটা স্পেসিফিক্যালি কোথাও পাইনি, যেটা পাইছি হচ্ছে গ্রেজের ডিসেকশন ম্যানুয়াল, ঠিক আছে? সেটাতে ওভারঅল ব্যাকে একটা ডিসেকশন বলা আছে, একদম স্কিনের ইনসেকশন থেকে স্টেজ সহ বলা আছে। তারপরে যদি রেফারেন্স বলে যে ব্যাকেট ডিসেকশন কোথা থেকে করছো, তাহলে হচ্ছে গ্রেজের ডিসেকশন ম্যানুয়াল থেকে, ঠিক আছে? ম্যাডাম কাছে দেখাইছে, কথা বলা যাবে না, ঠিক আছে? এই হচ্ছে কথা। ওদিকে যেটা লেখা আছে যে এটা হচ্ছে কি এক্সটার্নাল অক্সিমিটার প্রোটোকোলেন্স, ঠিক আছে? এখান থেকে একদম কমপ্লেক্স পর্যন্ত একদম লম্বা একটা ইনসেকশন দিবে, ঠিক আছে? আমি আবার বলি, এক্সটার্নাল অক্সিমিটার প্রোটোকোলেন্স থেকে একদম সোজা এই বরাবর একদম অ্যালং দ্য স্পাইন অফ ভার্টিব্রাল কলাম এই থেকে ধরে একদম টিপ অফ দ্য কর্পাস পর্যন্ত একটা লম্বা ইনসেকশন দেবে। তারপরে এখানে হচ্ছে C7 ভার্টিব্রাল স্পাইন, ঠিক আছে? এখান থেকে ধরে একটা মেন প্রসেস পর্যন্ত একটা কার্ভ ইনসেকশন আসবে দুই পাশে। আমি আবারও বলি, C7 ভার্টিব্রাল স্পাইন থেকে কার্ভ ইনসেকশন আসবে টুয়ার্ডস দ্য অ্যাক্রোমিয়ান প্রসেস। আবার এখানে আসেন, এখানে যে T12 যে আপনার ভার্টিব্রাল যে স্পাইন আছে, ঠিক আছে? সেটা থেকে আসবে অ্যালোকটা মিড অ্যাক্সিলারি লাইন, ঠিক আছে? আর এইটা এই বরাবর কি আছে আপনার ককটিক্স আছে, ঠিক আছে? ওই লুটিয়াল মানে ফোল্ড যেটা বলে আর কি, ওই ফোল্ড যেটা বলে ওই বরাবর। তো এইভাবে করলে আপনার স্কিনগুলো তাহলে হচ্ছে ল্যাটারালি ফ্ল্যাপ করবে, ঠিক আছে? ল্যাটারালি ফ্ল্যাপ করার পর যেটা হয়, ব্যাকের মাস্কুলকে তিন ভাগে ভাগ করছে, একটা সুপারফিশিয়াল, ইন্টারমিডিয়েট, একটা হচ্ছে ডিপ। সুপারফিশিয়াল লেয়ারের মধ্যে উপরে আছে ওই যে ট্রাপিজিয়াস, ল্যাটিসিমাস ডরসালিস, এগুলো আছে, ঠিক আছে? ইন্টারমিডিয়েট লেয়ারে আছে আপনার ওই যে সেরাটাস পোস্টেরিয়র সুপিরিয়র, সেরাটাস পোস্টেরিয়র ইনফিরিয়র, এবং একদম ডিপ লেয়ারে আছে যে ইলেকট্রোস্পাইনি মাসল, ঠিক আছে? তো এখন যেটা হয়, উপর থেকে যদি ধরেন সুপারফিশিয়াল লেয়ারে এই যে এই স্কিনটা এই দুই পাশে ফ্ল্যাপ করার পরে এবং হচ্ছে থোরাসিক রিজনের স্কিনটা দুই পাশে ফ্ল্যাপ করার পরে যে জিনিসটা উপর থেকে পাবেন সেটা হচ্ছে এদিক দিয়ে ট্রাপিজিয়াস, ঠিক আছে? আচ্ছা, ট্রাপিজিয়াসকে যেটা বলছে, ট্রাপিজিয়াসকে বলছে এই স্পাইন বরাবর কাটতে, ঠিক আছে? এই যে স্পাইনাল অ্যাটাচমেন্ট, ওর যে এই অ্যাটাচমেন্ট বরাবর যদি আপনি কেটে দেন, তাহলে হচ্ছে এটা ফ্ল্যাপ করতে পারবে, ঠিক কি না? এই যে এই বরাবর আছে না, ওকে এই স্পাইন অ্যাটাচমেন্ট বরাবর যদি কেটে দিই আমি, ঠিক আছে? তাহলে এটাকে আমি দুই পাশে সরাতে পারবো। সরালে আমি যে জিনিসগুলো পাবো, এখানে উপরে কী পাবো, রম্বসগুলো পাবো, ঠিক আছে? তারপর লিভারসাস পাবো, তারপরে এখানে ওই যে ট্রায়াঙ্গেল অফ অসকালটেশন সেটা আইডেন্টিফাই করা সম্ভব হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে এসে এটা আপনার নিচে যেটা পাবো এইভাবে যায় কোন মাসলটা, ল্যাটিসিমাস ডরসালিস, এই অ্যাটাচমেন্টটা যেটা দুই পাশে ভার্টিব্রাল কলামের দুই পাশে যে অ্যাটাচমেন্টটা, এটা যদি আমি সরাই দিই তাহলে হচ্ছে ওই ইন্টারমিডিয়েট লেয়ারটা বের হবে, ঠিক আছে? ইন্টারমিডিয়েট লেয়ারে কী কী আছে আপনার, এদিক দিয়ে দুই পাশে এভাবে সেরাটাস পোস্টেরিয়র সুপিরিয়র এই পাশে, সেরাটাস পোস্টেরিয়র ইনফিরিয়র উপর পাশে, দুইটারই আবার হচ্ছে ওই স্পাইনাল অ্যাটাচমেন্টটা, ঠিক আছে? মানে ভার্টিব্রাল কলামের সাথে যে ওর অ্যাটাচমেন্ট, ওগুলোকে কেটে দিলে দুই পাশে ওগুলো ফ্ল্যাপ হয়ে যাবে। তারপরে যেটা পাবেন ইলেকট্রোস্পাইনি আবার তিন ভাগে ই করা, কি জানো, সেমিস্পাইনাস ক্যাপিটালিস, লঙ্গিসিমাস ক্যাপিটিস, আর কি জানো সেটাই, আর সামথিং, তিনটা। তারপরে যেটা পাবেন ওই ইলেকট্রোস্পাইন। এই হচ্ছে ওভারঅল ব্যাকেট ডিসেকশন। যদি রিপিট করি তাহলে আবারও বলি, এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটোকোলেন্স থেকে টিপ অফ দ্য কর্পাস পর্যন্ত একটা লম্বা ইনসেকশন দিব, ঠিক আছে? C7 সার্ভাইকাল স্পাইন থেকে অ্যাকুমেন প্রসেস পর্যন্ত একটা কার্ভ ইনসেকশন, ঠিক আছে? আবার এখানে T12 ভার্টিব্রাল স্পাইন থেকে মিড লাইন পর্যন্ত একটা আরএমসি আলাদা, ঠিক আছে? এভাবে যদি ইনসেকশন দিই তারপর স্কিনটা ফ্ল্যাপ করবো, কী করবো, কোথায় ফ্ল্যাপ করবো, ল্যাটারালি ফ্ল্যাপ করবো। এইবার খাবেন, তারপরে যে জিনিসগুলো বলতে ভুল করছি, এখন হচ্ছে সিস্টেমেটিক যেটা পরীক্ষা বলবেন, স্কিন ফ্ল্যাপ করা বলে যেটা পাই হচ্ছে আমরা স্কিন এবং সুপারফিশিয়াল ফাঁসা, ঠিক আছে? সুপারফিশিয়াল ফাঁসাকে ফ্ল্যাপ করার পর আমরা যে জিনিসগুলো পাই ওই যে স্পাইনাল নার্ভের, ঠিক আছে, কিউটিনিয়াস ব্রাঞ্চগুলো, এই যে এদিকে পোস্টেরিয়র, এখানে পোস্টেরিয়র লেবারটা বের হওয়ার পরে আবার পোস্টেরিয়রলি একটা কিউটিনিয়াস ব্রাঞ্চ আবার মিডিয়ালি চলে আসে। এই কিউটিনিয়াস ব্রাঞ্চগুলো এখানে অ্যাটাচ, মানে অ্যালং দ্য স্পাইনাল কী বলে ভার্টিব্রাল কলামের দুই পাশে কিউটিনিয়াস ব্রাঞ্চগুলো আমরা পাবো, কিউটিনিয়াস ব্রাঞ্চগুলো আমরা আইডেন্টিফাই করবো, ঠিক আছে? সেইটা করার পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ডিপ ফাঁসা কোথায় পাবো, যে মাসেলগুলোর মধ্যে র্যাপ করে থাকে যেটা সেটাই হচ্ছে আমার ডিপ ফাঁসা। তারপরে আমরা ডিপ ফাঁসাটাকে কী করবো, ইনসেকশন দিয়ে ওই যে সব